11 থেকে 41 দিনের মধ্যে যে ব্যক্তি পলাতক অথবা খুঁজে পাওয়া যাচ্ছে না তার কিন্তু খোঁজ খবর এবং ঘরে ফেরার সম্ভাবনা কিন্তু 90% আছে, মা যদি একটু সাথ দেয়। আপনাদের পাশে থেকে যতটা হেল্প করার দরকার আমি হেল্প করে দেব। আমার মনে হয় 99% ওই আসামি ছাড়া পেয়ে যাবে। 90% আমার ভরসা আছে বা মা ভরসা দেবে, 90% ছাড়া কিন্তু পেয়ে যাবে। হাবড়া অশোকনগর একটি মহিলা আমার কাছে আসে, মায়ের কাছে খুব কান্নাকাটি করাতে ওনার ছেলে NTPS কেসে জড়িয়ে যায়। জড়িয়ে যাওয়াতে মায়ের কাছে কান্নাকাটি করাতে মা ওই ছেলেটিকে দুহাত ধরে আশীর্বাদ করে, আমিও কিছু তার সঙ্গে করে দিয়েছিলাম, কোনো একটা লিঙ্ক করে দিয়েছিলাম, সে বিশাল বড় কেস থেকে মুক্তি পেয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, আপনারা যদি বড় কেসে ফেঁসে যান তাহলে আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে দুটি, আপনারা যোগাযোগ করবেন। এটি কিন্তু ফোনে বলবো, আসুন, জায়গার নাম বলবো, বিষয়টা কিন্তু এসে শুনতে হবে। বিষয়টা কিন্তু এসে আমার সাথে কনসাল্ট করতে হবে। আমি কথা দিলাম, যত বড়ই কেস হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, আমি আপনাদের পাশে থেকে যতটা হেল্প করার দরকার আমি হেল্প করে দেব। আমার মনে হয় 99% ওই আসামি ছাড়া পেয়ে যাবে। 90% আমার ভরসা আছে বা মা ভরসা দেবে, 90% ছাড়া কিন্তু পেয়ে যাবে। আপনাদের কাছে হাত জোর করে বলবো, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আসবেন, এইগুলো কিন্তু ফোনে আমি ডিসকাস করব না। এইগুলো কিন্তু ফোনে আমি ডিসকাস করব না। যত বড়ই কেস হোক এসে দেখা করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, চেষ্টা করব আপনাদের পাশে থেকে, বা মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগনা ভাগ্নি সকলের পাশে থেকে আমি আপনাদের যতটা হেল্প করার দরকার আমি নিশ্চয়ই করব। এর একটা টোটকাও আমি দেব। সেই টোটকাটা কি নিশ্চয়ই বলবো, প্রত্যেকটি ব্যক্তিকে বলবো, সবাই মিলে আমাকে যেভাবে যে জায়গায় নিয়ে গেছেন আপনারা সবাই সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন। আমি চাই ঈশ্বরের কাছে আপনাদের শরীর ভালো থাকুক, সুস্থ থাকুন, মা আপনাদের সাথ দিক, বাড়ির ফ্যামিলি বাচ্চা কাচ্চা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি প্রত্যেকটি ভাগনা ভাগ্নি ব্যক্তিকে আশীর্বাদ করব। মায়ের আশীর্বাদ আমি ছুঁড়েও দেব। সবাইকে ভালো থাকুক, ভালো মা রাখুক, এই বলে মায়ের কাছেও প্রার্থনা করে বলবো, মাগো সবাইকে ভালো রেখো, প্রত্যেকটি ব্যক্তি যেন সুস্থ থাকে। আর এই কেস খামারি যেন কোনো ফ্যামিলিতে মাগো না ঢুকিও। আমি যে টোটকাটা দেব সেই টোটকাটা কি, অজানা লোকের সাথেও লোক কিন্তু কোনো ব্যক্তি নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে বাড়ি ফিরানোর জন্যও টোটকাটা আমি দেব। সেই টোটকাটা কি দেখবেন, যত শিকড়ের দোকান আছে সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের কোনো কোনো জায়গায় শিকড় পাওয়া যায় না, ওই শিকড়ের দোকানে কিন্তু গুয়ে বাবলা মূল বিক্রি হয়।
গুয়ে বাবলা মূল কিন্তু বিক্রি হয়। যে ব্যক্তি চলে গেছে সেই ব্যক্তির একটি বস্ত্র নিন, গুয়ে বাবলার একটি টুকরো কিনুন, বা এলাকায় থেকে যদি তুলতে পারেন আরও ভালো হবে। শনিবার মঙ্গলবার তুলবেন অথবা শনিবার মঙ্গলবার কিনবেন। ওই ব্যক্তির বস্ত্র নিয়ে গুয়ে বাবলার মূলকে খুব সুন্দরভাবে জড়িয়ে ভারী কিছু মিনিমাম 500 হতে হবে, চাপা দিয়ে রেখে দিন। 11 থেকে 41 দিনের মধ্যে ঈশ্বরের কৃপায় খবর পাওয়ার সম্ভাবনা 90% আছে এবং হবে। 11 থেকে 41 দিনের মধ্যে যে ব্যক্তি পলাতক অথবা খুঁজে পাওয়া যাচ্ছে না তার কিন্তু খোঁজ খবর এবং ঘরে ফেরার সম্ভাবনা কিন্তু 90% আছে, মা যদি একটু সাথ দেয়। তার বস্ত্র দিয়ে শনিবার মঙ্গলবার গুয়ে বাবলার মূল দিয়ে জড়িয়ে 500-র বেশি 1 কিলো 2 কিলো 3 কিলো পর্যন্তও দিতে পারেন, ভারী কিছু জিনিস চাপিয়ে রেখে দিন। ওর অন্তর, ওর বিবেক ছটফট করবে বাড়ি ফেরার জন্যে। ব্রেন যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু সম্ভব কম। যদি ব্রেন ঠিক থাকে, রাগ করে চলে গেছে বা কাউকে নিয়ে চলে গেছে, তাহলে ফেরার সম্ভাবনা কিন্তু মারাত্মক বেশি। যা আপনাদের কাছে আমি প্রার্থনা করে বলবো, আপনারা এই টোটকাটা করুন। যদি কোনো বড় কেসে ফেঁসে থাকেন বা জানাশোনার মাধ্যম দিয়ে কেউ ফেঁসে আছেন, আসবেন, অবশ্যই আপনাদের পাশে হেল্প করার চেষ্টা করব। এগুলো কিন্তু ফোনে বলবো না, যতটা পারি আপনাদের পাশে মা আমি মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। পরে কিন্তু জিজ্ঞাসা করবেন না, এর আগে ভিডিওতে বলেছেন মামা হলুদ তুলবো না শুকাবো না কানে দেব। আমি হাত জোর করে বলবো আপনাদের, একবারের জায়গায় 3 বার ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখবেন না। আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আমার মনে হয় খুব ভালো লাগবে। সকলকে হাত জোর করে বলবো, আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না, টোটাল ভিডিওটা দেখবেন। আমি মনে হয় কিছুটা বাস্তব কথা তুলে ধরি, যার ফলে প্রত্যেকটি ব্যক্তি আমাকে ফোন করে বলে মামা ভালো লেগেছে। এখান থেকে কোনো তাবিজ কবজ কোনো কিছু নেবেন না। 9টা গ্রহকে অবশ্যই গার্ড দেওয়ার প্রয়োজন। আপনারা এলাকা থেকে নেবেন, কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষী যদি না পারে আমাকে ফোন করে জানাবেন, আমি সব বলে দেব কিভাবে কি করবেন। আপনারা নিজেরা করতে পারলেও ভালো। আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো কোনো প্রতারণায় পড়বেন না। যদি কোনো ব্যক্তি বিভিন্ন বড় বড় কেসে ফেঁসে থাকেন, জেল খাটছে, কোনো আত্মীয় স্বজন, তাদের পাশে থেকে আমি কিছু হেল্প করার চেষ্টা করব। আপনাদের কথা দিলাম, আপনারা ফোন করবেন, কিন্তু ফোনে আমি বলবো না। আপনারা আসবেন নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে জিজ্ঞাসা করবেন নেত্রালোক চোখের হসপিটাল। যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলে দেবে ওই বাড়িটা, সেটাই আসবেন। যতটা পারি আপনাদের পাশে থাকব। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। গরম পড়েছে, ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন। মশারি কিন্তু টাঙিয়ে শোবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।